নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছি আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বাড়ছে বরাকের জলস্তর, ফের বন্যার ভয়াবহতার আশঙ্কা শিলচরে, প্রস্তুত জেলা প্রশাসন। বরাকের সবকটি উপনদী বইছে বিপদসীমার উপরে। মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে গণধর্ষণ করিমগঞ্জে, গ্রেপ্তার 5 অভিযুক্ত। নদী বাঁধ ভাঙনের ফলে প্লাবিত শালচাপড়া টুকো গ্রামের বিভিন্ন এলাকা, প্রভাবিত এলাকার 15,000-এরও বেশি মানুষ। শিলচরে অটো ও 4 চাকার গাড়ি মুখোমুখি সংঘর্ষ, বরাত জোরে রক্ষা পেল 6 খুদে স্কুল পড়ুয়া। অসুস্থ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, ভর্তি এসএমসিএইচে। এবারে বিস্তারিত খবর। বাড়ছে বরাকের জলস্তর, ফের বন্যার ভয়াবহতার আশঙ্কা শিলচরে, প্রস্তুত জেলা প্রশাসন। বরাকের সবকটি উপনদী বইছে বিপদসীমার উপরে। বাড়ছে বরাকের জলস্তর, ফের বন্যার ভয়াবহতার আশঙ্কা আতঙ্কিত শিলচর সহ কাছেরবাসী। উত্তাল বরাকের চোখ রাঙানিতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ উদ্বেগে রয়েছেন। 1 মাসের ব্যবধানে মঙ্গলবার ফের বিপদসীমা ছাড়ায় বরাক নদী, এর পাশাপাশি বরাকের 2 উপনদী। এতে কাছাড় জেলায় বন্যার কবলে পড়েছেন বহু লোক। মধুরা এবং জাটিঙ্গা সোমবারই বইছিল বিপদসীমার উপর দিয়ে। এরপর মঙ্গলবার বরাকও ছাড়িয়ে যায় বিপদসীমা। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাকের বিপদসীমা 19.83 মিটার। এদিকে বুধবার রাত 9টায় বরাক নদী জলস্তর বেড়ে দাঁড়ায় 20.74 মিটারে। পূর্বের 1 ঘন্টায় জল বাড়ে 5 সেন্টিমিটার। এর আগে গত মে মাসের শেষের ভাগে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে 29 মে বরাক বিপদসীমা ছাড়িয়ে গিয়েছিল। কয়েকদিন গোটা জেলাবাসীকে আতঙ্কে রেখে অবশ্য 2 জুন ফের বিপদসীমার নিচে নেমে যায়। এদিকে গত মে ও জুন মাসের বরাকের জলস্তর সর্বোচ্চ 21.54 মিটার পর্যন্ত পৌঁছে এরপর নামতে শুরু করে। এবার পরিস্থিতি কি দাঁড়াবে তা ঠিক অনুমান করা যাচ্ছে না। তবে মণিপুর এবং ডিমা হাসাওয়ে বৃষ্টি হলে জল আরও কিছুটা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে গণধর্ষণ করিমগঞ্জে, গ্রেপ্তার 5 অভিযুক্ত। মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে গণধর্ষণের ঘটনা ঘটল করিমগঞ্জের কায়স্থ গ্রামে। রাতে অটো তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে দুষ্কৃতীরা। করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের কঠোর পদক্ষেপে গ্রেফতার 5 অভিযুক্ত। জানা গেছে, করিমগঞ্জের নিলামবাজার থানার অন্তর্গত কায়স্থ গ্রামে রাস্তায় ঘোরাফেরা করতেন মানসিক ভারসাম্যহীন ওই মহিলা। সম্প্রতি তাকে রাতের বেলা অটোতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে 5 যুবক। ঘটনাটি নজরে আসতে পুলিশ সুপারের নির্দেশে তদন্তে নেমে 5 অভিযুক্তকে আটক করে পুলিশ। ধৃতরা হলো প্রাণেশ শর্মা, ফকর মিয়া, আব্দুল মাস্তাক, সামিম আহমেদ ও রিয়াজ উদ্দিন। এই জঘন্য ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। নদী বাঁধ ভাঙনের ফলে প্লাবিত শালচাপড়া টুকো গ্রামের বিভিন্ন এলাকা, প্রভাবিত এলাকার 15,000-এরও বেশি মানুষ। বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করার পর থেকেই কাছাড়ের বুকে ফের বন্যা আতঙ্ক বিরাজ করতে শুরু করেছে। কাছাড়ের বন্যার 3য় ঢেউ জনমনে এবার আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বুধবার দুপুর 1টা নাগাদ শিলচর সংলগ্ন শালচাপড়া টুকর গ্রামে নদী বাঁধ ভেঙে জল তীব্র গতিতে প্রবেশ করতে শুরু করেছে। কাছাড়ের কাটিগড়া ও বরখলা বিধানসভা কেন্দ্রের মধ্যবর্তী এলাকায় থাকা শালচাপড়া টুকর গ্রামে নদী বাঁধ ভাঙনের ফলে ইতিমধ্যেই বিভিন্ন গ্রাম জলের নিচে তলিয়ে গেছে। প্রভাব পড়েছে শ্রীকোনা, জিপি, শালচাপড়া সহ বিভিন্ন এলাকায়। স্থানীয়দের বক্তব্য মতে
নদী ভাঙনের কবলে পড়ে এখনো পর্যন্ত এলাকার 4টি গ্রামের প্রায় 15,000-এরও বেশি মানুষ গৃহহারা হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। বাঁধ ভাঙার পর বরাক নদীর জল তীব্র বেগে প্রবেশ করায় 2022 সালের প্রলয়ঙ্করী বন্যার স্মরণ করে মানুষ তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন। বর্তমানে জল প্রবল বেগে আবাসিক এলাকায় প্রবেশ করায় বৃহত্তর শালচাপড়া টুকুরগ্রাম এলাকা আগামী কয়েক ঘন্টার মধ্যেই পুরোপুরি জলের নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় বাঁধ ভাঙার পরও এখনও প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষ স্থানীয়দের কোনো খোঁজ খবর নেননি বলে জনমনে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আমরা যে ফ্লাড কন্ট্রোলের আমরা সাইটের যে জেই, বিশেষ করে জেই ফারুক আহমদরেই আমরা দায়ী করি। কেননা আজকে বিগত 1 মাস থেকে 1 মাসের চেয়ে বেশি হইব আমরা এই বাংলিকা। আমরা থানার লগে অনেক যোগাযোগের চেষ্টা করে, তাই আমরা লগে যোগাযোগ পর্যন্ত করতে রাজি না। তাই এমন একটা ছেলের লগে যোগাযোগ করে যে ছেলের একটা মেকুর পর্যন্ত নাই, যে এই মেকুরকও তার ভিতরে পানি ঢুকলে যে তার ক্ষতি হইব, ওইরকম একটা ছেলের লগে যোগাযোগ করেন যাই করিয়া ও ছেলে রিপোর্ট দেয় যে ঠিক আছে বান, তাইনো অফিসও গিয়া কইন ঠিক আছে। এখন SDO স্যারের লগে যোগাযোগ করলে কইন যে ফারুক আছে তোমরা সাইটর, থানার লগে যোগাযোগ করো, আমরা তো পুরা ডিস্ট্রিক্ট লইয়া আমরা ঘুরতে লাগে। এখন এই একমাত্র এই ফারুকরে আমরা সাইটে গিয়ে অতি সত্তর সরাইয়া অন্য একজনের নিয়োগ দেওয়ার লাগে আমরা আবদার রাখিয়া বিগত 7 বছর থেকে এই ফারুকে দুকাবাজি করি আর আমরা শুকনো হইলে এই যে 1 সপ্তাহ রোদ দিছে, এই আমরা বারবার কইছি যে এই 1 সপ্তাহের ভিতরে আমরা বানটা করিয়া দেন, কইছি আর ফ্লাড করতো না। আজকে কয়টার সময় বাড়তে বাংলা? 11টার সময় বাংলা। এখানে কেমন পরিবার বর্তমানে এই বান্ধর কারণে অন্তত 500 পরিবার মানুষ বর্তমানে গড় ডুবাইয়া ছাড়ছে, আরও তো যত দূর যাইব আরও বেশি। সরকারি মানুষকে সহযোগিতা বা খবর লওয়ার লাগে এই সকাল থেকে ডিপার্টমেন্টের খেয়া আইসে না, এখন বড়খলার MLA স্যার আইসলা, তাই নিয়ে দেখিয়া গেছেন, দেখিয়ে জানি না কিতা কইছেন। কাটাকাল নদীর এনডির বাঁধ, সেই বাঁধটা ভেঙে গেছে এবং এই আশেপাশের যে অঞ্চল টুকুরগ্রাম থেকে শুরু করে এত অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। তাই খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের বড়খলা সম্মানীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এখানে আসি। এসে স্থানীয় মানুষের হাতে খোঁজখবর নেই। এখন পর্যন্ত এই বাঁধ ভাঙার ফলে আজকে 3-4টা বাড়ি জলের তলে চলে গেছে এবং এখানকার মানুষ প্রত্যেক মানুষ আজকে বন্যায় প্লাবিত হয়েছেন। আমি এইমাত্র জেলাধিপতির সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, ওনাকে পাইনি। আমি এসপিকে বলেছি যাতে অতি সত্বর এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়, না হলে এই আজকে সন্ধ্যা হতে চলেছে, সন্ধ্যার সময় এখানে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। এখানে বাঁধ ভাঙছে এবং প্রচুর লোক এখানে সমাগম হবেন। তাই যাতে কোনো মানুষের যাতে কোনো ক্ষতি না হয় এবং জেলা প্রশাসন যেন এখানে রেস্কিউ করার জন্য মানুষকে কীভাবে এখানে নিরাপদ স্থানে নিয়ে যাবেন সেই ব্যাপারে যেন ওনারা পদক্ষেপ নেন এবং যাদেরকে নিয়ে কোনো ক্যাম্প বা স্থানীয় কোনো ক্যাম্পে যেন এদেরকে রিলিফের ব্যবস্থা করা হয় এবং যাদের ঘরবাড়ি জলের তলে চলে গেছে তাদেরকে যেন সরকারের পক্ষ থেকে উপযুক্ত দেওয়া হয়। শিলচরে অটো ও 4 চাকার গাড়ি মুখোমুখি সংঘর্ষ, বরাত জোরে রক্ষা পেল 6 খুদে স্কুল পড়ুয়া। শিলচর হাইলাকান্দি রোডের APDCL কার্যালয়ের সামনে একটি অটো এবং একটি 4 চাকার বাহনে মুখোমুখি সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেল গাড়িতে থাকা 6 খুদে স্কুল পড়ুয়া সহ চালক। ঘটনার বিবরণ মতে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বুধবার সকাল আনুমানিক 7টা নাগাদ মেডিকেল রোড থেকে AS112993 নম্বরের একটি 4 চাকার গাড়ি 6 জন স্কুল পড়ুয়া নিয়ে শিলচর শহরের দিকে যাচ্ছিল। তখন হাইলাকান্দি রোডের APDCL কার্যালয়ের সামনে আসার পর AS11EC6668 নম্বরের একটি অটো দ্রুত গতিতে ওভারটেক করার সময় 4 চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং অটোটি দুমড়ে মুচড়ে যায়, তবে অটো চালক আহত হননি। এই ঘটনায় 4 চাকার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। গাড়িতে থাকা স্কুল পড়ুয়া কিছুটা আহত হয়। বরাত জোরে রক্ষা পায় তাদের প্রাণ। ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে এসে তাদের উদ্ধার করেন এবং খবর দেওয়া হয় পুলিশকে। পরে পুলিশ এসে গাড়ি দুটি জব্দ করে চালক সহ পড়ুয়াদের সঙ্গে নিয়ে যান। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনই দেখা যাচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ছেলেরাই ই-রিক্সা ও অটো চালাচ্ছে। ই-রিক্সা ও অটোর ওপর সংশ্লিষ্ট বিভাগের নজরদারি না থাকায়
প্রতিদিন এরকম ঘটনা ঘটে চলেছে শহর শিলচরে। একটা মেডিকেল রুটে যাওয়ার আসলো, ওভারটেক করি আর পেসেঞ্জার দুজন লোয়ার লাগি, মানে গাড়িটা এমন স্পিডে কাটছে, কাটিয়ে এই গাড়িটার মধ্যে দেখা মারিয়া এই গাড়ির মধ্যে বাচ্চা 28 বছর স্কুলের হলি চাইল্ডের বাচ্চা, ড্রাইভার দেখা তখন দেখা যায় যে হ্যাঁ হয়তো হয় যে ড্রাইভার দোষ, আমরা দেখতেছি যে ড্রাইভার দোষ হ্যাঁ রং সাইডে, মানে যাওয়া ছিল মেডিকেল রাস্তা, হ্যাঁ আগে যে তোমার টাউনের রাস্তা মানে লরিয়া মারছে মারিয়া, মানে ঘটনাটা এরকম হচ্ছে। অসুস্থ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, ভর্তি এসএমসিএইচে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে শিলচরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাণ পুরুষ কবীন্দ্র পুরকায়স্থকে। বুধবার সন্ধ্যায় তাকে পরিবারের সদস্যরা তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজে ভর্তি করান। পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন কবীন্দ্র পুরকায়স্থ। তবে মালুগ্রামের নিজ বাড়িতেই ছিলেন তিনি। বুধবার সন্ধ্যায় আচমকা শারীরিক অবস্থা আরও অবনতি হলে তড়িঘড়ি তাকে মেডিকেল কলেজে ভর্তি করান পরিবারের সদস্যরা। এদিকে অসুস্থতার খবর পেয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেন পরিচিত জনেরা। বন্যার জলে প্লাবিত বাদ্রি সেতু কাশীপুর রোড, চরম জনদুর্ভোগ, যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা প্রশাসনের। বন্যার জলে প্লাবিত বাদ্রি সেতু কাশীপুর রোড, ইতিমধ্যেই যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বাদ্রি সেতু হয়ে কাশীপুর যাওয়ার সড়কটি বন্যার জলের নিচে তলিয়ে গেছে, ফলে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। এদিকে সড়কের আশপাশের শতাধিক ঘরবাড়ি জলের তলায় রয়েছে। স্থানীয় যুবকরা নৌকা দিয়ে বন্যায় গৃহবন্দী মানুষদের উদ্ধার কার্য চালায়। একই সঙ্গে গবাদি পশুদের মধ্যে গরু মহিষ উদ্ধার করে সুরক্ষিত স্থানে পৌঁছে দেওয়া হয়। এদিকে সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল আটকানোর জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ, সিআরপিএফ বাহিনী। কোনো ধরনের যানবাহন চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রশাসনের তরফে। ব্রিজের ওপারও কাশীপুর এরিয়াটা মানে জলের নিচে প্রায় 3 ফুট 3.5 ফুট মেইন রোড মানে ডুবাইল। এখন প্রশাসনের অফিসারে নির্দেশ দিয়েছেন যে রোডটা পুরা বন্ধ রাখি দিবার লাগে। এখন বর্তমানে আপনারা সহযোগিতা রাখবা, আর এদিকে আসা যাওয়াটা যে সময় প্রশাসন অনুমতি দিবা এই সময় আসবা। আপনারা চলাফেরা তো এখন বেজান কষ্ট হইব, নৌকা দিয়ে পারাপারের বেশি অসুবিধা হইলে তো মনে করেন নৌকা আছে, আপনারা আসা যাওয়া করতে রাখবা। আর এমনি সাময়িক গাড়ি চলাচল পুরা বন্ধ টোটালি। কাটিগড়া মালিডহর থেকে কালাইন পর্যন্ত 6 নম্বর জাতীয় সড়কের অবস্থা বেহাল, দুর্যোগ চরমে, তীব্র যানজটে নাজেহাল যাত্রী চালক। বরখোলা ও কাটিগড়ার লাইফলাইন শিলচর জয়ন্তী সড়ক এই মুহূর্তে মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে পুকুর সমগর্ত, অন্যদিকে পানীয় জলের পাইপলাইন ভেঙে ভোগান্তি চরমে উঠেছে। আসলে এটা সড়ক নাকি নরক? অবাক কাণ্ড। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছে, বিপাকে পড়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও। বৃহত্তর এলাকার জনগণের একটাই অভিযোগ, ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে জাটিঙ্গা নদীর প্রলয়ঙ্কারী স্রোতে তছনছ করে দিয়েছে গোটা সড়ক। এসব দুর্গতি দেখেও কুম্ভনিদ্রায় বিভাগীয় কর্তৃপক্ষ। আজ বরখোলা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট সংস্থার সম্পাদক অজিত দাস, বরখোলা জিপির প্রাক্তন জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, বরখোলা সেতু সংস্থার সভাপতি সত্যব্রত দে, সদস্য কল্ললজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা শিলচর জয়ন্তী সড়কের উপর আসাম মালা প্রকল্পের কাজের বেহাল দশার কথা উল্লেখ করে একটি স্মারকলিপি প্রদান করেন বরখোলার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এবং প্রতিলিপি রাজ্যের পিডব্লিউডি মন্ত্রী, জেলার অভিভাবক মন্ত্রী, শিলচরের সাংসদ এবং বরখোলার বিধায়কের কাছে প্রেরণ করা হয়েছে। আসাম মালার কাজ আমরা অত্যন্ত খুশি, কিন্তু আজকে দীর্ঘ প্রায় 2 বছর থেকে আসাম মালার কাজ চলে,
কিন্তু এতে আনপ্ল্যানিং মাপে কাজ হয় বড়লা প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডতে, এবং এতে রাস্তাঘাটের মানুষের চলাফেরা, স্কুলের ছাত্রছাত্রী বিরাট অসুবিধা হয়। এই বর্ষার সময় মানুষের মানে মরণের ঝুঁকি লইয়া চলে। আপনারা গেলে দেখবার শিলচর জয়ন্তী বাস স্ট্যান্ডের এখানে বড়লা পার্ট 1-এর, এবং অনেক সময় রাস্তার জলও ব্লকেট হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, তো ওইটা যখন এই রাস্তার কোনো ধরনের রিকুয়েশন না করে কাজ আরম্ভ হয়েছে, এতে আমরা বড়লাবাসী বিরাটভাবে অসুবিধার সম্মুখীন, যেমন জলের অসুবিধা, ইলেকট্রিসিটি লাইনও মানে এই রাস্তা মাটি দেওয়ার পরে। ডিকোর্টিকেশন অফ লাং নামের জটিল রোগের শিলচরে অস্ত্রোপচার করলেন চিকিৎসক আর্য কমল দাস। ডিকর্টিকেশন অফ লাং নামক জটিল অস্ত্রোপচার করে বরাক উপত্যকার ইতিহাসের চিকিৎসা জগতে নতুন দিগন্তের সূচনা করলেন ডাক্তার আর্য কমল দাস। শিলচরের সুসন্তান তথা নারায়ণ হৃদয়ালয়ের ওই কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আর্য কমল দাস বুধবার শিলচরের ভ্যালি হাসপাতাল ও রিসার্চ সেন্টারে এই জটিল অস্ত্রোপচার করে এই অঞ্চলের চিকিৎসা জগতে নতুন আলো দেখালেন। অস্ত্রোপচারের পর শিলচর ফাটকবাজার এলাকার বছর 38-এর ওই রোগীকে বেশ স্বাভাবিক ছন্দেই দেখা গিয়েছে। অস্ত্রোপচার শেষে ভ্যালি হাসপাতাল কর্তৃপক্ষের হয়ে ডাক্তার নিখিল দাস জানান, এ ধরনের চিকিৎসার ক্ষেত্রে দীর্ঘ বছর ধরে এই অঞ্চলের রোগীদের বহিরাজ্যের চিকিৎসা প্রতিষ্ঠানের সহায়তা নেওয়াই রীতি হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আজ সেই ধরনের উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা শিলচরের বুকে বর্তমান। আজকে এখানে আমরা ডিকর্টিকেশন সার্জারিটা করেছি। ডিকর্টিকেশন এটা আমাদের বরাক ভ্যালিতে ফার্স্ট টাইম এরকম ধরনের একটা সার্জারি হয়েছে। এই সার্জারিটা ফুসফুসের সার্জারি। ফুসফুসে কেন এই সার্জারিটা হয়? এই সার্জারিটা ফুসফুসের রক্ত, পুজ, রস অনেক দিন দীর্ঘদিন থেকে জমে জমে আমাদের ফুসফুসটাকে আটকে দেয়, একদম ছোট করে দেয়, যার জন্য পেশেন্টের শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা প্রায় সময় দেখবেন ঘাটটা বেঁকে আছে। তো ওই যে দিকটা ঘাটটা বেঁকে থাকে আর তাদের এই ফুসফুসের মধ্যে এই রক্ত রস জমার সম্ভাবনা থাকে, আর এগুলো যদি সময় মতন যদি বের করা না হয় তখন গিয়ে কি হয় যে আমাদের ফুসফুসটা ফুলতে পারে না, আর তার জন্য ডিকর্টিকেশন সার্জারিটা দরকার। এটা বরাক ভ্যালিতে ফার্স্ট টাইম এইভাবে হচ্ছে। আমরা অনেক দিন থেকে এই প্রিপারেশনটা নিচ্ছি না। আমরা অনেক দিন থেকে পেশেন্টদেরকে বলছিলাম, কিছু পেশেন্টরা বলতো না আমরা গিয়ে বাইরে গিয়ে করাবো, কিন্তু আমি ধন্য এই পেশেন্টকে যে আমাদের উপরে ট্রাস্ট রেখেছেন। আর এই পেশেন্টটা যেদিন আজকে ওর সার্জারিটা হলো, সার্জারির পর উনি দারুণ আছেন। পেশেন্টটা এখন আইসিইউতে হাঁটছে আর নিজেই বাথরুমে যাচ্ছে, সব দিকে করছে, এন্ড হি ইজ ফিলিং মাচ বেটার। আপনি কি এবার শিলচরে ফার্স্ট এসেছেন? না, আমি দীর্ঘদিন থেকে আমি শিলচরে আসছি। আমি গত বছর জুন মাস থেকে শুরু করেছি ভ্যালি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার মেহেরপুরে আসা। তারপর ধীরে ধীরে আমি আস্তে আস্তে ফুল ভাস্কুলার সেটআপটা এখানে শুরু করেছি, আর সঙ্গে এখন থেকে আমরা থোরাসিক সেটআপটাও খুলেছি। আর আগামী আরো 5 বছরে আমরা অনেক কিছু করতে চাইছি। ধন্য জানাই ভ্যালি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার মেহেরপুর শিলচর, ডক্টর নিখিল দাস আমার মেন্টর, আমার গুরু, আমার সবকিছু। ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য স্যার আমাদের কলেজের টাইম থেকে স্যার আমাদের সবসময়ই আমাদের ফেভারিট ছিলেন, আর এখনো ওনার কাছ থেকে আমরা সবসময় টিপস, আইডিয়াস সার্জারির ব্যাপারে সবসময় নিয়ে থাকি। ডক্টর অমর লাহা স্যার, যিনি আজকের আমাদের সার্জারির সবচেয়ে চিফ অ্যানেস্থেটিস্ট ছিল, উনি এই অ্যানেস্থেশিয়া যদি প্রপারলি যদি না হতো, একটা ধরনের স্পেশালাইজড অ্যানেস্থেশিয়া হয় এটাতে, এটা যদি না দিতেন আমি এই সার্জারিটা কোনোদিন এগোতেই পড়তাম না। তো স্যারও আমাদের সবসময় শিলচর মেডিকেল কলেজে স্যারের হাতে আমরা তৈরি, সব স্যারকে আমরা অনেক আগের থেকেই চিনতাম, তাহলে স্যারের সবকিছু আমরা জানি এই ব্যাপারে। ডক্টর কিরিটি স্যার, উনি সবসময় আমাকে পুশ করতেন যে আমরা সবসময় যেন নতুন নতুন টেকনোলজি আমরা যেন ইনস্টল করতে থাকি। আর আমি অসংখ্য ধন্য, মোস্ট ইম্পর্টেন্ট আমাদের নার্সিং স্টাফ, আমাদের ওটি টেকনিশিয়ানস, ওটি স্টাফস, সমস্ত এমপ্লয়ি অফ ভ্যালি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের, যে ইচ অ্যান্ড এভরি টাইম আমাদেরকে সাপোর্ট করে গেছে, অ্যান্ড এখনো সাপোর্ট করছে সবসময়। ধন্যবাদ। আপনি কি শিলচরে থাকবেন? নিশ্চয়ই আমি থাকবো শিলচর। আপনাদের আশীর্বাদে তো নিশ্চয়ই আমার থাকা দরকার, কারণ আমি শিলচরের ছেলে, আমি নিশ্চয়ই থাকবো শিলচরে। শিলচর ইন্ডিয়া ক্লাব এলাকায় অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য।
শিলচর ইন্ডিয়া ক্লাব এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বুধবার ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়াম সংলগ্ন কালভার্টের নিচে এক অপরিচিত যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়দের মতে ট্রান্সফরমারের বিদ্যুতের সংস্পর্শে এসে লোকটি নালার জলে ছিটকে পড়ে যাওয়ার ফলে মৃত্যু হয়েছে লোকটির। বেশ কিছুক্ষণ মৃতদেহ নালায় পড়ে থাকার পর অবশেষে তারাপুর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয়। এই সংবাদ লেখা পর্যন্ত মৃতের পরিচয় পাওয়া যায়নি। সোনাইয়ের গঙ্গাপুর থেকে বন্যার জলে আটকা পড়া গর্ভবতী মহিলাকে উদ্ধার করলো এসডিআরএফ। বন্যার জলে আটকা পড়া এক গর্ভবতী মহিলাকে উদ্ধার করলো এসডিআরএফ বাহিনী। সোনাইয়ের নিয়ারিগ্রাম গঙ্গাপুর থেকে এক গর্ভবতী মহিলাকে উদ্ধার করলো এসডিআরএফ বাহিনী। বুধবার দুপুরে ওই মহিলাকে উদ্ধার করে এসডিআরএফ বাহিনী। উল্লেখ্য, গঙ্গাপুর এলাকায় চারিদিকে বন্যার জলে জলমগ্ন রয়েছে, যার দরুন গ্রামে 108 অ্যাম্বুলেন্স যেতে পারেনি। পরে এসডিআরএফ বাহিনীর সাথে যোগাযোগ করার পর এসডিআরএফ বাহিনী গিয়ে উদ্ধার করে ওই গর্ভবতী মহিলাকে। চরম বেহাল শিলচর জয়ন্তিয়া সড়ক। সংস্কারের দাবিতে সড়ক বরখালা শেডো সংস্থা বিভাগীয় কর্তৃপক্ষকে স্মারকপত্র। বরখোলা ও কাটিগড়া লাইফলাইন শিলচর জয়ন্তিয়া সড়ক এই মুহূর্তে মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে পুকুর সমগর্ত, অন্যদিকে পানীয় জলের পাইপলাইন ভেঙে ভোগান্তি চরমে উঠেছে। আসলে এটা সড়ক নাকি নরক? অবাক কাণ্ড। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছে, বিপাকে পড়েছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও। বৃহত্তর এলাকার জনগণের একটাই অভিযোগ, ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে ভারী বৃষ্টিপাতের ফলে জাটিঙ্গা নদীর প্রলয়ঙ্কারী স্রোতে তছনছ করে দিয়েছে গোটা সড়ক। এসব দুর্গতি দেখেও কুম্ভনিদ্রায় বিভাগীয় কর্তৃপক্ষ। আজ বরখোলা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট সংস্থার সম্পাদক অজিত দাস, বরখোলা জিপির প্রাক্তন জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, বরখোলা সেতু সংস্থার সভাপতি সত্যব্রত দে, সদস্য কল্ললজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা শিলচর জয়ন্তী সড়কের উপর আসাম মালা প্রকল্পের কাজের বেহাল দশার কথা উল্লেখ করে একটি স্মারকলিপি প্রদান করেন বরখোলার অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এবং প্রতিলিপি রাজ্যের পিডব্লিউডি মন্ত্রী, জেলার অভিভাবক মন্ত্রী, শিলচরের সাংসদ এবং বরখোলার বিধায়কের কাছে প্রেরণ করা হয়েছে। আসাম মালার কাজ আমরা অত্যন্ত খুশি, কিন্তু আজকে দীর্ঘ প্রায় 2 বছর থেকে আসাম মালার কাজ চলে, কিন্তু এতে আনপ্ল্যানিং মাপে কাজ বড়লা প্রথম খণ্ডের মধ্যে দ্বিতীয় খণ্ডতে, এবং এতে রাস্তাঘাটের মানুষের চলাফেরার, স্কুলের ছাত্রছাত্রী বিরাট অসুবিধা হয়। এই বর্ষার সময় মানুষের মানে মরণের ঝুঁকি লইয়া চলে। আপনারা গেলে দেখবার শিলচর জয়ন্তিয়া বাস স্ট্যান্ডের এখানে বড়লা পার্ট 1-এর, এবং অনেক সময় রাস্তার জলও ব্লকেড হয়ে যায় মাঝে মাঝে। তো ওইটা যখন এই রাস্তার কোনো ধরনের রিকুয়েশন না করে কাজ আরম্ভ হয়েছে, এতে আমরা বড়লাবাসী বিরাটভাবে অসুবিধার সম্মুখীন, যেমন জলের অসুবিধা, ইলেকট্রিসিটি লাইনও মানে এই রাস্তা মাটি দেওয়ার পরে। ওএনজিসি ও শিবদুর্গা ক্লাবের উদ্যোগে স্বচ্ছতার উপর শিলচরে শুরু হলো সচেতনতা অভিযান। স্বচ্ছতা পাকুয়ারা শীর্ষক বিষয়ের উপর বুধবার থেকে শিলচরে শুরু হলো সচেতনতা অভিযান। এদিন ওএনজিসি ও শিবদুর্গা ক্লাবের যৌথ উদ্যোগে শহরের জানিগঞ্জ তুলাপট্টি এলাকায় আয়োজিত এক পথনাটিকার মাধ্যমে স্বচ্ছতার বাতাবরণ জনগণের মধ্যে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় তা নিয়ে এদিন সকলকে সচেতন করেছেন আয়োজকরা। এছাড়াও স্বচ্ছতা পাকুয়ারা হিসেবে পক্ষকালব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছে ওএনজিসি শিলচর শাখা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্বচ্ছতার কর্মকর্তারা জানান, শহরের স্বচ্ছতা বজায় রাখতে নালা ও খালবিলে প্লাস্টিক সহ অন্যান্য সামগ্রী ফেলা থেকে মানুষ যাতে বিরত থাকেন, কারণ নালা নর্দমায় জমে থাকা আবর্জনা ও খালবিলগুলো পরিষ্কার না থাকায় শহরে প্রায় কৃত্রিম বন্যা সৃষ্টি হয় এবং মানুষের দৈনন্দিন জীবনে এর ব্যাপক প্রভাব পড়ে। তাই নরক যন্ত্রণা থেকে শহরকে পরিত্রাণ করতে স্বচ্ছতা পাকুয়ারাকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
কর্তৃপক্ষের উদ্যোগে এবং শিবদুর্গা ক্লাবের সহযোগিতায় আজ থেকে আমাদের শিলচর শহরে পক্ষকাল ব্যাপী সচেতনতা অভিযান শুরু হয়েছে। বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে ওএনজিসির পক্ষ থেকে। আজকে পথনাটিকা আমাদের যেটা জানিগঞ্জের ধুবাপট্টি এটাতে অনুষ্ঠিত হয়েছে। এই পথনাটিকার মুখ্য উদ্দেশ্য হচ্ছে নাটকের মাধ্যমে স্বচ্ছতার বাতাবরণ, একটা ভালো মেসেজ দেওয়া, যাতে মানুষ নালা নর্মদায় যেন প্লাস্টিক না ফেলিয়ে রাখেন। আমরা জানি যে এই নালা নর্মদা ব্লকের ফলে কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে শিলচর শহরে। তো সেটাকে লক্ষ্য রেখে ভারত সরকার এবং ওএনজিসি কর্তৃপক্ষ একটা ভালো উদ্যোগ নিয়েছে, যেটা আগামী 15 दिन শিলচর শহরে চলবে। स्वच्छता पखवाड़ा के तीसरे दिन हम लोगों ने संपन्न किया है। नुक्कड़ नाटक के शौचालय से हम लोगों को जागरूक कर सकें। तो जानीगंज है, बहुत ही क्राउडेड प्लेस है और हम देख सकते हैं, अगर आप देखेंगे तो सामने देखेंगे कि कूड़े कचरा का ढेर है वहाँ पे, और यहाँ की बाढ़ के साथ जो है कचरा जो सामने उमड़ चुका है। तो ऐसी जगह हम लोगों ने लोगों को जागरूक करने की कोशिश की है। आज तीसरे दिन का ये हमारा पड़ाव था। ये स्वच्छता पखवाड़ा जो है 15 दिन का 1 तारीख से शुरू हुआ था और आज हम आज तीसरे दिन के पड़ाव में आज पहुँचे हैं। ये जिम्मेदारी साफ रखने की हमसे शुरू होती है। ये ना हम म्यूनिसिपैलिटी का दायित्व है, ना सरकार का दायित्व है, ये सभी ये हमारा दायित्व है। आज इस कार्यक्रम से हमने लोगों के बीच एक स्वच्छता का जो संदेश है वो एक बहुत ही बेहतर तरीके से हम लोगों ने पहुंचाया होगा और लोग आज सोचने पे मजबूर होंगे कि हाँ, हम और स्वच्छ रहें, सोसाइटी को, अपने इर्द गिर्द, अपने पर्यावरण को और हम साफ कर सकें। इस पखवाड़े में हम लोग और भी विभिन्न तरीके के चीज़ों का वितरण कर रहे हैं। जैसे हम लोग स्कूल और हॉस्पिटल्स में क्लीनलीनेस और गवर्नमेंट ऑफ इंडिया के मिशन, स्वच्छता मिशन के तहत बहुत सारी चीज़ों का हम बांटेंगे। मुझे उम्मीद है कि इससे और हम बेहतर तरीके से स्वच्छता की ओर बढ़ सकेंगे। মণিপুরে জাতি দাঙ্গায় পীড়িতদের পাশে দাঁড়িয়ে সেবাদান অব্যাহত রেখেছে শিলচর রামকৃষ্ণ মিশন। মণিপুরে লাথিমখাল এলাকায় স্বাস্থ্য শিবির, ত্রাণ বন্টন ও বস্ত্র বিতরণ রামকৃষ্ণ মিশনের। মণিপুরে জাতিদাঙ্গায় পীড়িতদের পাশে দাঁড়িয়ে সেবাদান অব্যাহত রেখেছে শিলচর রামকৃষ্ণ মিশন। এবার মণিপুরের লাথিমখাল এলাকায় স্বাস্থ্য শিবির, ত্রাণ বন্টন ও বস্ত্র বিতরণ করেছে রামকৃষ্ণ মিশন। মণিপুর জিরিবাম থেকে অনেকটা দূরবর্তী লাথিমখাল এলাকায় আজ বুধবার ত্রাণ বিতরণ আয়োজিত হয়। মণিপুর জাতিদাঙ্গার বলি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা কার্য অব্যাহত রেখেছে শিলচর রামকৃষ্ণ মিশন। শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ গণধীশানন্দজির নেতৃত্বে একটি দল জিরিঘাট এলাকায় শরণার্থী ত্রাণ শিবিরের আয়োজন করে। ত্রাণ শিবিরে সহায়তা ছিলেন রামকৃষ্ণ মিশনের স্বেচ্ছাসেবকরা। এদিনের ত্রাণ বন্টন শিবিরে দাঙ্গা পীড়িত প্রায় 400টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন, স্বাস্থ্য শিবির, স্বাস্থ্য সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে পীড়িতদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এদিকে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ গণধীশানন্দজি বলেন, বেশ কিছুদিন ধরে নিয়মিত ত্রাণ বন্টন করা হচ্ছে। তিনি বলেন, পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আজও শরণার্থীদের মধ্যে ত্রাণের ব্যবস্থা করা হয় এবং আগামীতেও শরণার্থী ত্রাণ শিবির আয়োজিত হবে বলে জানান তিনি। তিনি বলেন, মণিপুরে জাতিদাঙ্গায় পীড়িতদের পাশে দাঁড়ানো এই মুহূর্তে মানবতার সেবা। কারণ রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা ও স্বামীজি তাদের জীবদ্দশায় মানব সেবায় ব্রতী থাকার উপরেই সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন এবং তাদের নির্দেশিত পথেই রামকৃষ্ণ মিশন মানুষ সেবায় ব্রতী রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, এই মুহূর্তে দাঙ্গা পীড়িত মানুষ প্রচণ্ড কষ্টে রয়েছেন, তাই তাদের পাশে দাঁড়ানোই ঈশ্বরের সেবা। আজকে আমরা এসে হাজির হয়েছি লাথিমখাল বলে একটি জায়গাতে, মণিপুরের জিরিবাম থেকে অনেক দূরে। মেডিকেল টিমও আনা হয়েছিল, অনেক লোক এখানে আছে। 400 পরিবারের জন্য আমরা সে খাবার এসব এনেছি, তার সঙ্গে মেডিকেল টিম এনেছি, তারা চিকিৎসাও করেছেন, স্বাস্থ্য সচেতনতা শিবিরও হয়েছে, আর তার সঙ্গে বস্ত্র বিতরণও হয়েছে। এখন এই 400 পরিবারের মধ্যে দিয়ে আমরা ফিরে যাব শিলচরে। অবস্থা এখানকার খুবই খারাপ দেখতে পাচ্ছি, মানুষরা অত্যন্ত কষ্টে আছেন। জাতি দাঙ্গার জন্য সবাই কাজে বেরোতে পারছেন না আর খুব ভয়ে ভয়ে রয়েছেন। এদের মধ্যে এই নরনারূপী নারায়ণের সেবা করতে পেরে আমরা ধন্য মনে করছি। আপনাদের সবাইকে আমার জানাচ্ছি, ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করছি যেন এখানকার অবস্থাটা তাড়াতাড়ি উন্নতি হয়।
শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। বাড়ছে বরাকের জলস্তর, ফের বন্যার ভয়াবহতার আশঙ্কা শিলচরে, প্রস্তুত জেলা প্রশাসন। বরাকের সবকটি উপনদী বইছে বিপদ সীমার উপরে। মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে গণধর্ষণ করিমগঞ্জে, গ্রেপ্তার 5 অভিযুক্ত। নদী বাঁধ ভাঙনের ফলে প্লাবিত শালচাপড়া টুকো গ্রামের বিভিন্ন এলাকা, প্রভাবিত এলাকার 15,000-এরও বেশি মানুষ। শিলচরে অটো ও 4 চাকার গাড়ি মুখোমুখি সংঘর্ষ, বরাত জোরে রক্ষা পেল 6 খুদে স্কুল পড়ুয়া। অসুস্থ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, ভর্তি এসএমসিজে। বিটিএন নিউজ এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।